আসসালামু আলাইকুম। আপনি ভিডিওটা প্লে করেছেন মানে আপনার ফেসবুক পেজ রয়েছে এবং আপনি আপনার ফেসবুক পেজ থেকে টাকা আর্নিং করতেছেন। সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বুঝবেন যে আপনি আপনার ফেসবুক পেজ থেকে টাকা আর্নিং করতে পারবেন। সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। গাইস, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে দিবেন এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, সো চলুন ভিডিওটা শুরু করি। ওকে, সো প্রথমে আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। আপনি গুগল ক্রোম ব্রাউজার রয়েছে বা আরও বিভিন্ন প্রকারের কিন্তু ব্রাউজার রয়েছে, আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আপনার ফোনের। ওকে, সো আমি আমার এইখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম। সো গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর ঠিক এইরকমভাবে একটি ইন্টারফেস শো করবে এবং এইখান থেকে কিন্তু আপনাদেরকে সার্চ করতে হবে। আর গাইস, আরেকটা কথা, এখানে কিন্তু আপনার আইডিটা অবশ্যই লগ ইন করে দেবেন যে আইডির অধীনে আপনার ফেসবুক পেজগুলো রয়েছে। ওকে, আর গাইস, ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন, কারণ আপনি যদি ভিডিওটা স্টেপ বাই স্টেপ না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না এবং আপনি আপনার ফেসবুক পেজ থেকে টাকা আর্নিং হয় কিনা সেটা কিন্তু খুব সহজে কিন্তু আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ওকে, দেন এখন আমরা এখানে টাইপ করব ক্রিয়েটর স্টুডিও, এটা লিখে আমরা টাইপ করব। সো টাইপ করার পর ঠিক এরকমভাবে কি ইন্টারফেস শো করবে এবং উপরে দেখতে পাচ্ছেন রয়েছে থ্রি ডট আইকন নামে একটা অপশন। সো এখানে এটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে সেখান থেকে আপনাদেরকে ডেস্কটপ সাইটটা অন করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ডেস্কটপ সাইট, সেটাকে অন করে দেবেন এখান থেকে। সো অন করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে আপনি একটু জুম করে দিবেন। সো জুম করে দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটের লিঙ্কটা শো হবে ওইখানে একটা ক্লিক করে দিবেন। সো আমি এখানে ক্লিক করে দিলাম এবং ফেসবুকে যে ক্রিয়েটর স্টুডিও রয়েছে ওইটাতে কিন্তু আমরা প্রবেশ করে যাবো। ওকে, সো ক্রিয়েটর স্টুডিওতে আসার পর ঠিক এইরকমভাবে কি ইন্টারফেস শো করবে। তারপর আপনাদের যে কাজটি করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন হচ্ছে ওয়াল পেজ নামে একটা অপশন। গাইস, এখানে কিন্তু আপনার যে কটা পেজ রয়েছে সে কটা পেজই কিন্তু এখনো থাকবে। আমি আপনাদেরকে জুম করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 6টা পেজ রয়েছে মোট। এখানে কিন্তু 6টা পেজই কিন্তু এখানে রয়েছে। সো আমি এখানে একটা ক্লিক করবো। এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এইরকমভাবে একটি ইন্টারফেস শো করবে এবং এইখান থেকে আপনি চুজ করে দিবেন আপনি কোন পেজটাকে মানে চেক করতেছেন যে আপনার পেজ থেকে টাকা আর্নিং হবে কিনা। সো আমি আপনাদেরকে প্রথমে আমার একটা পেজ দিয়ে দেখাচ্ছি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো পেজই কিন্তু এখানে সিলেক্ট করা। সো এখন আমি আপনাদেরকে বলবো এখান থেকে আপনার যেগুলো চেক করবেন না সেগুলো এখান থেকে আনসিলেক্ট করে দেবেন আর যেটা চেক করবেন সেটাকে এখানে সিলেক্ট করে রাখবেন। ওকে, সো আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমার যে নাবিল টেক চ্যানেলটা রয়েছে বা পেজটা রয়েছে ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা কিন্তু অনেকেই বলেন যে ভাই আপনি আপনার নিজের পেজেতে কিন্তু লাইক ফলোয়ার নেই আর আপনি আমাদেরকে জ্ঞান দিচ্ছেন লাইক ফলোয়ার জন্য। গাইস, আমি আপনাদেরকে বলি এটা আমি জাস্ট আপনাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য রেখেছি পেজটা। ওকে, দেন এখান থেকে আমি একটা ভিউ অপশনে ক্লিক করব। সো ভিউ অপশন ক্লিক করে দেওয়ার পর সেটা কিন্তু মানে সিলেক্ট হয়ে যাবে এই পেজটা। গাইস, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার এই পেজটা সিলেক্ট হয়ে গেছে। ওকে ওকে, সো পেজটা সিলেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডান দিকে রয়েছে বাম দিকে রয়েছে। গাইস, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মনিটাইজেশন নামে একটা অপশন। সো এইখানে একটা ক্লিক করে দেবেন আপনারা। ওকে, সো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এইরকমভাবে কিন্তু ইন্টারফেস শো করবে। এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে। ওকে, সো একটু লুট নিতে পারে। ওকে, সো লুট নিয়ে শেষ হয়ে গেলে আমরা আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে ডান দিকে যেতে হবে। ওকে, সেইভাবে আপনাকে ডান দিকে আসবেন। ওকে, সো তারপরে দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে কিন্তু একটা ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস নামে একটা অপশন আছে এবং এইখানে দেখতে পাচ্ছেন আমার পেজটা দুইটা অপশন কিন্তু রয়েছে। এখানে একটা মানে ব্লু আইকন রয়েছে আর একটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা হলুদ আইকন রয়েছে। সো এই গ্রিন আইকন এবং হলুদ আইকন কেন রয়েছে আমি এটা নিয়ে একটু পরে আসছি। দেন এইখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে একটু ডান দিকে আসবেন। সো ডান দিকে আসার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এরো আইকন নামে একটা অপশন আছে। এই দেখতে পাচ্ছেন আমি জুম করে দিচ্ছি আপনাদেরকে, এই এরো আইকনে এটা ক্লিক করে দিবেন। ওকে, সো আমি এইখানে এটা ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমারটা হলুদ আইকন রয়েছে ইনস্টিম অ্যাডস ফর 1 month। সো এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ভিউ ক্রাইটেরিয়া নামে একটা অপশন। সো এখানে এটা ক্লিক করে দেবেন। ওকে, সো আমরা এখানে এটা ক্লিক করে দেবো। সেখানে ক্লিক করে দিলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি আপনার ফেসবুক পেজে কোন কোন শর্তগুলো পূরণ হচ্ছে, তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন অন করার জন্য আপনি আবেদন করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফলোয়ার কিন্তু মাত্র 34% হয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এঙ্গেজমেন্ট কিন্তু 1% হয়ে রয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজে কিন্তু মাত্র আমি 3টা ভিডিও আপলোড করছি, এই জন্য কিন্তু এটা 60% দেখাচ্ছে। আর আমরা জানি যে আমাদের ফেসবুক পেজে 5টা ভিডিও একটি ভিডিও থাকতে ফেসবুক পেজে মনিটাইজেশন আবেদন করার জন্য। সো এখানে কিন্তু আমার 60% কিন্তু হয়ে গেছে। এখন কথা হলো গাইস যে আমার এই ফেসবুক পেজে এখানে হলুদ আইকন কেন রয়েছে আর হলুদ আইকনটা কেন থাকার কারণ হচ্ছে যে আমি আমার ফেসবুক পেজে এখানে কিন্তু শর্তগুলো আমি পূরণ করে নিই, এই জন্য কিন্তু এখানে হলুদ আইকন রয়েছে। এটা কিন্তু কেউ পলিসি ইস্যু ভাববেন না। আর যাদের ফেসবুক পেজে সমস্যা রয়েছে তাদের ফেসবুক পেজে কিন্তু এখানে ডাইরেক্ট হলুদ আইকন দেখাবে, এখানে কিন্তু ব্লু আইকন দেখাবে না। গাইস, আমার ফেসবুক পেজে কোনো ধরনের সমস্যা নাই, এই জন্য কিন্তু এখানে একটা ব্লু আইকন দেখাচ্ছে। এটার মানে হচ্ছে আমার ফেসবুক পেজে কোনো সমস্যা নাই। আর এখানে হলুদ আইকনটা দেখানোর মানে হচ্ছে যে আমার ফেসবুক পেজে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো পূরণ হয় নাই। ওকে, সো এখানে যদি গাইস আমরা যদি
আমার আরেকটা পেজ রয়েছে, সেই পেজে যদি আমি যাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো সেই পেজে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো। আর গাইস এখানে যদি আপনার ফেসবুক পেজে হলুদ আইকনটা থাকে, সেই হলুদ আইকনটা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। আপনি যদি পলিসি ইস্যুতে ক্লিক করেন, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কিন্তু মানে পলিসি ইস্যু নেই, এর জন্য কিন্তু আপনার ভাবতে পারেন যে বা আপনার ফেসবুক পেজে তো হলুদ আইকন রয়েছে। এখন আমরা দেখি যে আমার ফেসবুক পেজে কোনো ধরনের সমস্যা আছে কিনা। গাইড দেখতেছেন এখানে কিন্তু আমার নো মনিটাইজেশন ব্রেচেস নামে একটা অপশন কিন্তু চলে আসছে, অর্থাৎ এটি বোঝা যাচ্ছে যে আমার ফেসবুক পেজে কোনো ধরনের সমস্যা নাই। সো বুঝতেই পারছেন। ওকে, দেন গাইস এখন আমরা আরেকটা পেজ সিলেক্ট করব। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সো এইখান থেকে আমি উপরে ক্লিক করব, এই যে আমার এই পেজটাতে ক্লিক করব। সো এখানে ক্লিক করলে কিন্তু আমার বাকিগুলো পেজ কিন্তু এখানে শো করবে। দেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ইচ্ছা মতো যে পেজটা রয়েছে এটাতে একটা ক্লিক করে দেবো। ওকে, সো আমি এটাতে একটা ক্লিক করে দিলাম। ওকে, সো এটাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মনিটাইজেশন কোনো ধরনের সমস্যা নাই। দেন এখান থেকে আমরা মনিটাইজেশনে ক্লিক করব। ওকে, সো আমি এখানে ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেম প্রবলেম, মানে সেম একই কিন্তু এটা কিন্তু কোনো ধরনের সমস্যা নাই। দেন এখন আমি আপনাদেরকে অ্যাডার ক্রাইটেরিয়াটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ওকে, দেন এখান থেকে আমরা অ্যাডার এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা চলে যাব ভিউ ক্রাইটেরিয়া। সো ভিউ ক্রাইটেরিয়াতে যাওয়ার পর গাইড দেখতেছেন এখানে কিন্তু আমার ফলোয়ার কিন্তু 10,000-এর উপর হয়ে গেছে, এই জন্য কিন্তু এটা 100% দেখাচ্ছে। আর এখানে কিন্তু আমি ভিডিও একটা আপলোড করে নিই, সেজন্য কিন্তু এটা দুটোই কিন্তু এখানে মানে 1% হয়ে রয়েছে। সো গাইস এখন কথা হলো আপনার ফেসবুক পেজে যদি এই তিনটায় যদি এখানে গ্রিন আইকন থাকে, এইভাবে গাইড দিতে হচ্ছে না এখানে কিন্তু 100% হয়ে থাকবে তিনটা, তাহলে কিন্তু আপনি ফেসবুক পেজ থেকে টাকা আর্নিং করতে পারবেন এই ইনস্ট্রিম অ্যাডস ফর ডিমান্ডের মাধ্যমে। এখানে যদি আপনার ভিডিওগুলো সবগুলো নিজের থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে ফেসবুক পেজ থেকে টাকা আর্নিং করতে পারবেন এই মনিটাইজেশনের এই অপশনটাতে চালু করে। ওকে, সো এইভাবে কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনার ফেসবুক পেজটা মনিটাইজেশনের জন্য উপযুক্ত হয়েছে কিনা, বা আপনি আপনার ফেসবুক পেজ থেকে টাকা আর্নিং হয়েছে কিনা। সো গাইস এখন কথা হলো আপনি ফেসবুক পেজে যেই ভিডিওগুলো আপলোড করেন না কেন, সেই ভিডিওগুলো কিন্তু আপনার নিজের হতে হবে, নিজের কন্টেন্ট হতে হবে, তাহলে কিন্তু আপনি ফেসবুক পেজ থেকে টাকা আর্নিং করতে পারবেন। সো এখন কথা হলো যে গাইস এখন অনেকেই বলেন যে ভাই আমি আমার নিজের ভিডিও আপলোড করেছি, এরপরে কিন্তু আমার ফেসবুক পেজে পলিসি ইস্যু চলে আসছে। সো আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে পলিসি আসার কারণ হচ্ছে হয়তো আপনি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছেন, আর সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হয়তো ইউটিউব থেকে ডাউনলোড করছেন। সো গাইস আমি আপনাদেরকে বলি, আপনি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতেছেন, তাহলে ফেসবুকে কিন্তু নিজস্ব কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে। আর এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আপনি দেখে নেবেন, বা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনি দেখে নেবেন। ওকে, আর গাইস পলিসি ইস্যু নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি 2টা ভিডিও দেওয়া আছে, সো আপনি চাইলে ওগুলো দেখে নিতে পারেন। ওকে, সো ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ বা সেই ভিডিওটা আপনাদের অনেক উপকার এসেছে। আর যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। গাইস ভিডিওটি কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর এটা অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সো দেখাবো পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।